ঠিক একইভাবে শিক্ষার্থীরা যখন তাদের বাধার মুখে দোকানগুলো আবার বসে এবং দোকান উচ্ছেদে যখন তারা বাধা দিতে সক্ষম হয় এবং সেন্ট্রাল লাইব্রেরি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যখন নিউ মার্কেটের আরেকটি শাখায় পরিণত হয়, ঠিক তখন আবার তারাই ফেসবুকে পোস্ট দেয়, লেখালেখি করে যে হচ্ছে ডাকসু ভাড়ায় দোকান বসাইছে, ডাকসু হচ্ছে ক্যাম্পাসটাকে নীলক্ষেত বানাইছে। আপনি দেখেন তাদের এই কপটতা, ভণ্ডামিটা দেখেন। একদিকে আপনি যখন এই ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করতে যাবেন, তখন তারা বলবে যে আমরা কি করছি, উদ্যোক্তাদের বাধাগ্রস্ত করছি, আমরা তাদের চাঁদাবাদের স্বাধীনতা, সেই স্বাধীনতা হস্তক্ষেপ করছি, তখন তারা এটা বলে কাটাকাটি করবে। কিন্তু আবার যখন তাদের বাধার মুখে পড়ে আপনি যখন দেখবেন যে আবার অনেক দোকান বসে গেছে, আপনি কিছুদিন ঢিল দিবেন, তখন আবার তারা এসে ডাকসুর বিরুদ্ধে লেখালেখি করবে, মানে মত তৈরি করার চেষ্টা করবে যে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়কে নীলক্ষেতের আরেকটি শাখায় পরিণত করেছে। এই ধরনের কপটতা, ভণ্ডামি থেকে আমরা আশা করব তারা বেরিয়ে আসবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পাশাপাশি আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আরো জানাতে চাই যে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ শহীদের যে আকাঙ্ক্ষা, জুলাই শহীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রত্যেকটা রাজনৈতিক দল তৎপর হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দল এখন পর্যন্ত তার সংস্কারের পক্ষে তারা কোনো অবস্থান স্পষ্ট ভাষায় ব্যক্ত করতে পারে নাই। তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচারের প্রশ্নে তারা কোনো সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করতে পারে নাই। এখন পর্যন্ত গণভোটের পক্ষে তাদের যে অবস্থান সেটি তারা ব্যক্ত করতে পারে নাই। আমরা এবং কি এটি তো করতেছে না, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দকে, যারা জুলাই হত্যা মামলার আসামি, যারা গণহত্যার আসামি, যারা বিভিন্ন অপকর্মের আসামি, প্রত্যেককে পুনর্বাসন করে যাবে। তো আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আপনারা জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে রক্ত নিয়ে সিনেমিনি খেলবেন না। জুলাই শহীদদের রক্তের ঋণ আছে বলে আপনারা আজকে মুক্ত বাতাসে ভোট চাইতে পারছেন। জুলাই শহীদরা যদি জীবন না দিত, তাহলে আজকে আপনারা লন্ডনে থাকতেন বা আপনারা জেলের মধ্যে থাকতেন। কিন্তু আপনারা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে মুক্ত বাতাসের স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা দেশে এসেছেন, আপনারা তাদের সাথে প্রতারণা করছেন। এই প্রতারণামূলক মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আর বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল সহ যারা